রাত পোহালেই বাংলার ক্রিকেটে উঠতে চলেছে নতুন আলো। অধিনায়ক লিটন দাসের অধিনায়কত্বে শুরু হচ্ছে নতুন এক অধ্যায়। আগামীকাল শনিবার রাত 9:30টায় সংযুক্ত আরব আমেরিকার বিপক্ষে শুরু হচ্ছে বাংলাদেশের প্রথম টি-20 ম্যাচ। তো সেই টি-20 ম্যাচে কেমন হচ্ছে বাংলাদেশের একাদশ, লিটন দাসই বা খেলবেন কোন পজিশনে, বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে প্রথম ম্যাচের জন্য ওপেনিংয়ে থাকতেছেন লিটন কুমার দাস ও তানজিদ হাসান তামিম। এছাড়াও শোনা যাচ্ছে যে লিটন কুমার দাস নিজে অধিনায়কত্ব করার কারণে তিনি নেমে যেতে পারেন ওয়ান ডাউনে, তাই ওপেনিংয়ে দেখা যেতে পারে সৌম্য সরকার এবং তানজিদ হাসান তামিমকে, এবং ওপেনিংয়ের পরের পজিশনেই দেখা যাবে অধিনায়ক লিটন কুমার দাসকে। 3 নম্বর পজিশনের জন্য লিটনই হচ্ছে সবচেয়ে শ্রেয়। এছাড়া 4র্থ নম্বর পজিশনের জন্য বাংলাদেশ দলের হয়ে খেলবেন তাওহিদ হৃদয়। ব্যাটিং ভরসার মূল স্তম্ভ হচ্ছে তাওহিদ হৃদয়, মিডল অর্ডারের প্রধান ভরসা তাওহিদ হৃদয়। তাওহিদ হৃদয়ের পরের পজিশনে দেখা যাবে ইনফর্ম ব্যাটার জাকের আলী অনিক। তিনি ব্যাটিংয়ের পাশাপাশি করতে পারেন উইকেট কিপিং। লিটন যদি উইকেট কিপিং না করেন তো সেক্ষেত্রে জাকের আলী অনিক হবেন উইকেট কিপার। এর পরের পজিশনে দেখা যাবে শামীম হোসেন পাটোয়ারিকে। শামীম পাটোয়ারি মিডল অর্ডার থেকে শুরু করে লোয়ার মিডল অর্ডারে বাংলাদেশের দলের প্রধান ভরসার নাম। এর পরের পজিশনেই থাকবেন সহ অধিনায়ক শেখ মেহেদী হাসান। শেখ মেহেদী ব্যাটিংয়ের পাশাপাশি বোলিংয়েও সমানভাবে পারদর্শী। তো এর পরের পজিশনেই থাকবেন তরুণ ইনফর্ম বলার রিশাদ হোসেন, যার লেগ স্পিন ঘূর্ণিতে প্রতিপক্ষকে দিশাহারা করতে সময় লাগে না। এর পরের পজিশনেই থাকতে পারেন মোস্তাফিজুর রহমান, যিনি পেস ইউনিটের প্রধান কাণ্ডারি। প্রথম ম্যাচ খেলার পরেই শোনা যাচ্ছে তিনি আইপিএলে চলে যেতে পারেন, তাই প্রথম ম্যাচের একাদশে মোস্তাফিজুর রহমানের থাকা একরকম নিশ্চিত। এর পরের পজিশনেই থাকবেন নাহিদ রানা। নাহিদ রানার বোলিং সকল বিশ্ববাসী জানে, কারণ নাহিদ রানার বোলিং লাইন লেন্থ এবং বোলিং স্কিল সব কিছু অন্যরকম। এর পরের পজিশনেই থাকবেন হাসান মাহমুদ অথবা তানজিম হাসান সাকিব। এই দুইজনের মধ্য থেকে যে কোনো একজনকে খেলতে হবে বেস্ট 11-এ। তো আপনাদের কি মনে হয় প্রথম ম্যাচের একাদশ কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন, এবং এছাড়াও সারা বিশ্বের খেলাধুলার সব ধরনের খবরাখবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।